রাজনীতির দাবার বোর্ডে কখনো কখনো এমন চাল দেওয়া হয় যা শেষ পর্যন্ত নিজের দিকেই ফিরে আসে, পাল্টা আঘাত হয়ে। পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিতে ঠিক সেই চিত্রটাই যেন স্পষ্ট হয়ে উঠেছে। গো রক্ষার নামে যে রাজনীতি শুরু হয়েছিল, আজ সেই রাজনীতির সবচেয়ে বড় ধাক্কা এসে পড়েছে সাধারণ গ্রামীণ হিন্দু কৃষক এবং খামারিদের জীবনে। যে ফাঁদ সংখ্যালঘু সম্প্রদায়কে ঘিরে তৈরি করা হয়েছিল, আজ সেই ফাঁদেই জড়িয়ে পড়েছে গেরুয়া শিবির নিজেই। গরু বিক্রি না করলে পশ্চিম বাংলার সাধারণ হিন্দুরা খাবে কি? নিজের ফাঁদে নিজেই পড়ল শুভেন্দু। যে পাতা ফাঁদে সংখ্যালঘু সম্প্রদায়কে আটকে ফেলার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল, সেই ফাঁদে আজ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছেন স্বয়ং শুভেন্দু অধিকারী। রাজ্যের বর্তমান অর্থনীতি এবং সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, গো রক্ষার নামে যে জিগির তোলা হয়েছিল তা পাল্টা আঘাত হয়ে আছড়ে পড়েছে খোদ সাধারণ হিন্দু কৃষকদের পেটে। তারা বলছে, আমাদের গরু কুরবানি করতে দিক, কুরবানি করতে না দিলে আমাদের হত্যা করে মেরে ফেলা হোক এবং এর দায় সব সরকারকে নিতে হবে। এর জেরে রাজ্য জুড়ে যে নীরব ক্ষোভের দাবানল তৈরি হচ্ছে তা বঙ্গ বিজেপির ভিত কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। পরিস্থিতির গভীরে যাওয়া যাক। গ্রামীণ বাংলার এক চিরাচরিত এবং অটুট অর্থনীতির দিকে নজর দেওয়া যাক। যুগ যুগ ধরে বাংলার গ্রামগঞ্জে হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে এক অলিখিত শান্তিপূর্ণ অর্থনৈতিক মেলবন্ধন চলে আসছে। একজন সাধারণ হিন্দু খামারি বা কৃষক তার সারা বছরের হাড় ভাঙা খাটুনির পর পরম যত্নে যে গরু ছাগল বা মহিষ পালন করেন, তার মূল লক্ষ্যই থাকে কুরবানির হাটে তর তাজা পশুটিকে বিক্রি করা। আর এই বিক্রির উপরে দাঁড়িয়ে থাকে তার সারা বছরের রুজি রুটি, মহাজনের ঋণ পরিশোধ, সন্তানের পড়াশোনা আর মেয়ের বিয়ের খরচ। নিজেরা খেটে খাবে কি আর গরুকে খাওয়াবে কি? তারা এই সময় গরু বিক্রি করে সেই দেনাটা মেটায়, এই চিন্তায় তাদের ঘুম নেই। অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা কুরবানির সময় সেই হিন্দু খামারির কাছ থেকেই চড়া দামে সুস্থ সবল পশু কিনে তাদের ধর্মীয় বাধ্যবাধকতা পালন করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে এই আদান প্রদান অত্যন্ত মসৃণভাবে হয়ে এসেছে। হিন্দুরা নিশ্চিতভাবে তাদের পালিত পশু বিক্রি করে লাভের মুখ দেখেছে, আর মুসলমানরা শান্তি ও সম্প্রীতির সাথে তাদের কুরবানি সম্পন্ন করেছে। কোথাও কোনো সংঘাত বা দাঙ্গার খবর পাওয়া যায়নি, কিন্তু এই শান্তিপূর্ণ সহাবস্থান এবং মসৃণ অর্থনীতিতে বিষ ঢালতে আছড়ে নামেন শুভেন্দু অধিকারী এবং তার দল। ক্ষমতায় এসেই বা ক্ষমতার দম্ভ দেখিয়ে 1950 সালের এক পুরনো পশু জবাই আইনের অজুহাত দেখিয়ে রাজ্য জুড়ে এক সাম্প্রদায়িক বিভেদ এবং দাঙ্গার উস্কানি দেওয়ার চেষ্টা করা হয়। নির্দেশিকা জারি হলো, কোনো সুস্থ বা সবল গরু কুরবানির জন্য জবাই করা যাবে না। জবাই করতে হলে সেই গরুকে হতে হবে 14 বছর বয়সী, বিকলাঙ্গ, প্রজননে অক্ষম এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। উদ্দেশ্য পরিষ্কার, গো রক্ষার মুখোশ করে এমন একটি আইন জটিলতা তৈরি করা হলো যাতে মুসলিমরা কুরবানি দিতে না পারে। এই দুই সম্প্রদায়ের মধ্যে এক তীব্র সংঘাতের সৃষ্টি হয়। কিন্তু এখানে শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক জীবনের অন্যতম বড় ভুলটি করে বসলেন। তিনি ভুলে গেলেন এই নির্দেশিকায় শুধু মুসলিমদের কুরবানিতেই কোপ পড়বে না, সরাসরি কোপ পড়বে সাধারণ হিন্দু খামারিদের পেটে। যদি সুস্থ গরু বিক্রি করা আইনে অপরাধ হয়, তবে ওই লাখো লাখো হিন্দু খামারি তাদের পালিত তরতাজা গরুকে নিয়ে কোথায় যাবে? কারণ তারা ভেবেছিল দুর্নীতিমুক্ত সরকার এসে বিজেপি সরকারের সব বিকাশ তাদের বন্ধু সরকার তা পেয়েছে, এটাই ভেবেছিল। জয়ের পরে গরু বিক্রি না করলে তারা খাবে কি? ব্যাংকে আর মহাজনের চক্রবৃদ্ধির হারে বাড়তে থাকা সুদের টাকা তারা কিভাবে মেটাবে? তাদের রাস্তায় বসে যেতে হবে। ছেলে মেয়েদের পড়াশোনা শেষ হয়ে যাবে। যে হিন্দু খামারিদের ভোট ব্যাংক ভেবেছিল শুভেন্দু, এই নোংরা খেলা খেলতে গিয়ে আজ সেই হিন্দুরাই চরম রাগান্বিত হয়ে তার দিকে আঙুল তুলছেন। পেটের দায়ে আজ খামারিরা বুঝে গেছে এই গো রক্ষা আসলে কোনো ধর্ম বা ভক্তির বিষয় নয়, এটি নিতান্ত একটি নোংরা রাজনৈতিক চক্রান্ত। এবার আসা যাক রাজনীতির সবচেয়ে বড় এবং নগ্ন দ্বিচারিতার জায়গায়। একটি অত্যন্ত সাধারণ এবং তীক্ষ্ণ লজিক আজ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। গেরুয়া শিবির কথায় কথায় গরুকে
গোমাতা বলে পূজা করার কথা বলে তারা ভক্তিভরে গরুর দুধ পান করে, এমনকি গরুর মূত্র পান করার কথাও ফলার করে প্রচার করে। সেই গোমাতার প্রতি তাদের ভক্তি একেবারেই উপচে পড়ে। কিন্তু বাস্তব চিত্রটা কি? যখন সেই গরুর বয়স হয়ে যায়, যখন সে আর দুধ দিতে পারে না, তখন কি সেই গরুকে তারা সযত্নে ঘরে রেখে আমৃত্যু সেবা করে যায়? একেবারেই না। তখন সেই বৃদ্ধ গরুকে তারা কসাইয়ের কাছে বিক্রি করে দেয়, অথবা কসাইখানার মারফতে তা বিদেশি মাংস হিসেবে রপ্তানি হয়ে যায়। ভারত আজ বিশ্বের অন্যতম বৃহৎ গো মাংস বা বিফ রপ্তানিকারক দেশ। আর এই ব্যবসার সঙ্গে জড়িত সব বড় বড় কোম্পানিগুলোর মালিকানা কাদের হাতে, তা আজ আর কোনো অজানা নয়। তাহলে আসল প্রশ্নটা এখানেই, যে নতুন আইন জারি করে শুভেন্দু অধিকারী প্রশাসন মুসলমানদের বলেছে কেবল বিকলাঙ্গ, বয়স্ক, অসুস্থ এবং ত্রুটিযুক্ত গরু কুরবানির নীতিতে এখন কি সেই বিকলাঙ্গ আর বয়স্ক গরুগুলো তাদের মা নন? নাকি গরুর বয়স হয়ে গেলে সে গরু দুধ দেওয়া বন্ধ করে দিলে বা অসুস্থ হয়ে পড়লে তার মাতৃত্ব বা গোমাট স্ট্যাটাস বাতিল হয়ে যায়? এটা কোন ধরনের ভক্তি, যেখানে সুস্থ থাকলে সে মা আর বয়স্ক বা বিকলাঙ্গ হয়ে গেলে তাকে জবাই করার ছাড়পত্র দেওয়া হয়? এর চেয়ে বড় ভণ্ডামি এবং ধর্মের নামে প্রহসন আর কি হতে পারে? এই আইন আদত ইসলাম ধর্মের কুরবানির নিয়মকে যেমন অবমাননা করে, ঠিক তেমনি হিন্দু ধর্মের গোভক্তির ধারণাকেও চূড়ান্তভাবে উপহাস করে। ইসলাম ধর্মে কুরবানির জন্য সম্পূর্ণ নিখুঁত সুস্থ পশু বাধ্যতামূলক, সেখানে অসুস্থ বা বিকলাঙ্গ পশু চাপিয়ে দেওয়ার চেষ্টা মানেই সরাসরি ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ। শুভেন্দু অধিকারী ভেবেছিলেন এক আইনি মারপ্যাচে ফেলে তিনি এক ঢিলে দুই পাখি মারবেন, মুসলিমদের ধর্মীয় অধিকারে বাধা দিয়ে হাততালি দিবেন এবং রাজ্যের মেরুকরণের রাজনীতিতে চরম পর্যায়ে নিয়ে যাবেন। কিন্তু পাল্টা আঘাতের হাওয়া এই পদক্ষেপে আজ দুই কুলি হারাতে বসেছেন তিনি। যে সাধারণ হিন্দুরা সারা বছর ঘাম ঝরিয়ে পশু পালন করছে, শুভেন্দু এই নির্দেশিকার বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হবে, কারণ তারা বুঝতে পারছে ধর্মীয় আফিম খাইয়ে আসলে তাদের ভাতের থালাটাই কেড়ে নেওয়া হচ্ছে। আজ বাংলার গ্রামে গ্রামে কান পাতলেই শোনা যাচ্ছে এক তীব্র হাহাকার আর বিক্ষোভ। যে কৃষক তার শেষ সম্বলটুকু দিয়ে কুরবানির বাজারের আশায় একটি গরু বড় করেছিল, সে আজ রাতের পর রাত ঘুমাতে পারছে না। বিক্রি না হওয়া সেই গরুগুলোর প্রতিদিনের খাবার জোটাতে আজ তা নাবিশ্বাস উঠেছে। আর পুরো দায়ভার এসে পড়েছে শুভেন্দু অধিকারী এবং তার দলের দূরদর্শী বিদ্বেষমূলক এক এবং হঠকারী রাজনীতির উপর। গো রক্ষার নামে তারা আসলে কৃষক রক্ষার সবচেয়ে বড় অন্তরাল হয়ে দাঁড়িয়েছেন। নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে হুমায়ুন কবিরের মতো নেতারাও ইতিমধ্যে নির্দেশিকা এবং প্রশাসনিক আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বিধানসভার অন্দরমহল থেকে শুরু করে রাজপথ সর্বত্রই এই নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। সাধারণ মানুষের ক্ষোভ যে কোনো সময় এক বৃহত্তম এবং নিয়ন্ত্রণের বাইরে গণ আন্দোলনের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কৌশলের বিরুদ্ধে এই ক্ষোভ প্রবল এবং সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং অর্থনৈতিকভাবে বিপর্যস্ত লক্ষ লক্ষ সাধারণ কৃষকদের মধ্যে তা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। এই চরম সত্যটা আজ আর চাপা থাকছে না। হিন্দু মুসলমান নির্বিশেষে বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ এই রাজনৈতিক চক্রান্তের মূল উদ্দেশ্যটা ধরে ফেলেছে। তারা বুঝেছে যারা ধর্মের দোহাই দিয়ে পেটে লাথি মারে তারা আসলে কোনো ধর্মেরই নন। শুভেন্দু অধিকারীর এই চরম ব্যর্থতা এবং নিজের পাতা ফাঁদে নিজেই আটকে পড়ার এই ঘটনা আগামী দিনে বাংলার রাজনীতির মোড় কোন দিকে ঘোরায় সেটা এখন সবচেয়ে বড় দেখার বিষয়। রাজনীতির এই অন্দরমহলের খবর এবং এই ধরনের যুক্তিপূর্ণ এবং নিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের এই খবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।